আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন পার্ট ১ জন্ম, শৈশব ও নবুবতের পূর্ববর্তী জীবন ১ ভূমিকা মানব ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব হলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মুসলমানদের নবী নন, বরং সমগ্র মানবজাতির জন্য আল্লাহর প্রেরিত রহমত। তাঁর জীবন এমন এক আলোকবর্তিকা যা অন্ধকারে নিমজ্জিত মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, আর আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত ছাড়া আর কিছুই পাঠাইনি। সূরা আল আম্বিয়া ১০৭। ২ জন্ম ও বংশ পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে হাতির বছর মক্কা নগরীতে। তাঁর পিতা আবদুল্লাহ ছিলেন কুরাইশ গোত্রের মর্যাদাশালী ব্যক্তি এবং তার মা আমিনা ছিলেন সম্মানিত পরিবার থেকে আগত। দাদা আব্দুল মুত্তালিব মক্কার কাবা শরীফের সেবক ও অভিভাবক। বংশ ইসমাইল আলাহি ওয়াসাল্লামের বংশধারা। জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন, ফলে তিনি অনাথ অবস্থায় জন্মগ্রহণ করেন। ৩ শৈশবকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল নানা পরীক্ষার মধ্য দিয়ে কেটেছে। দুধমা হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে। প্রাচীন আরব রীতি অনুযায়ী শিশুদের মরুভূমির বিশুদ্ধ পরিবেশে লালনপালন করা হতো। নবীজিকে হালিমা সাদিয়া নিজের দূতপুত্র হিসেবে গ্রহণ করেন। তার ঘরে আসার পর থেকেই হালিমার পরিবারে বরকত নেমে আসে। মাতৃহারা হওয়া ৬ বছর বয়সে নবীজির মা আমিনা মৃত্যুবরণ করেন। তিনি সম্পূর্ণ অনাথ হয়ে যান। দাদা ও চাচার তত্ত্বাবধান। এরপর দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকেন, কিন্তু ২ বছর পর দাদাও ইন্তেকাল করেন। পরে চাচা আবু তালিব তাকে লালনপালন করেন। ৪ কৈশোর ও যৌবন নবীজির জীবন যৌবনে অসাধারণ চরিত্র ও সততার পরিচয় বহন করে। চরিত্রের খ্যাতি মানুষ তাকে আল আমিন বা বিশ্বাসযোগ্য এবং আস-সাদিক অর্থাৎ সত্যবাদী উপাধি দিয়েছিল। ব্যবসা তিনি ব্যবসায় দক্ষ ছিলেন। তার সততা দেখে খাদিজা রাদিয়াল্লাহ মুগ্ধ হন। বিবাহ ২৫ বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহ ছিলেন ধনী ও মর্যাদাশালী মহিলা। এই দাম্পত্য জীবন ছিল দারুণ শান্তিপূর্ণ এবং ভালোবাসাময়। ৫ সমাজের অবস্থা নবুয়তের পূর্ববর্তী আরব সমাজ ছিল জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। বহুদেবতা পূজা, নারী অবমাননা ও কন্যা শিশু হত্যার প্রথা, মদ্যপান, জুয়া, ডাকাতি, খুন-খারাবি ছিল সাধারণ ব্যাপার। কিন্তু নবীজি এসব থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। ৬ হীরা গুহায় ধ্যান সত্যের অনুসন্ধানী হিসেবে তিনি প্রায় হীরা পাহাড়ের গুহায় ধ্যান করতেন। সেখানে তিনি একাকী বসে আল্লাহর মহত্ব নিয়ে ভাবতেন। ৭ প্রথম ওহী ৪০ বছর বয়সে রমজান মাসে হীরা গুহায় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী অবতীর্ণ হয়। ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ইকরা অর্থাৎ পড়ো। এটাই ছিল নবুয়তের সূচনা। তিনি ভীত হয়ে বাড়ি ফিরে আসেন এবং খাদিজা রাদিয়াল্লাহ তাকে সান্ত্বনা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নবুয়ত থেকে হিজরত পর্যন্ত। ১ নবুয়তের ঘোষণা হেরা গুহায় প্রথম ওহী আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁপে উঠেছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাহস দিয়ে বলেন, আল্লাহ কখনও আপনাকে অপমান করবেন না, কারণ আপনি এতিমের সহায়, দরিদ্রের বন্ধু, অতিথির আপ্যায়নকারী। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে ওয়ারাকা ইবনে নাওফাল, একজন খ্রিস্টান আলেম, এর কাছে যান। ওয়ারাকা বলেন, এটাই সেই ফেরেশতা যিনি মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন, আপনার উপরেই নবুয়াত এসেছে। ২ গোপন দাওয়াত প্রথম ৩ বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দেন। তার প্রথম দাওয়াত গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী ইবনে আবি তালিব শিশু অবস্থায়, জায়েদ ইবনে হারিসা দত্তক পুত্র, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করেন, যেমন উসমান ইবনে আফফান,
আব্দুর রহমান ইবনে আউফ, তালহা, জুবায়ের ইত্যাদি। ৩ প্রকাশ্য দাওয়াত। ৩ বছর পর আল্লাহর আদেশ আসে, তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। সূরা আশ-শুআরা ২১৪। নবীজি পরিবার ও কুরাইশদের সামনে ইসলাম ঘোষণা করেন। এতে কুরাইশ নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ৪ মক্কার কষ্ট ও নির্যাতন। মক্কার কাফেররা মুসলমানদের উপর ভয়ঙ্কর নির্যাতন শুরু করে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালিতে শুইয়ে রাখা হতো, বুকে পাথর চাপানো হতো। আম্মার ইবনে ইয়াসিরও তার পরিবার নির্যাতিত হন। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম ধর্মের প্রথম শহীদা হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ময়লা কাঁটা ছড়িয়ে দেওয়া হতো, অপমান করা হতো। ৫ হাবশাহে হিজরত। নির্যাতনের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে হাবশায় হিজরত করার অনুমতি দেন। প্রথম ও দ্বিতীয়বারে প্রায় ১০০-এর বেশি সাহাবী হাবশায় চলে যান। সেখানে নাজাশী নামের ন্যায়পরায়ণ রাজা তাদের আশ্রয় দেন। ৬ হামজা ও ওমরের ইসলাম গ্রহণ। হামজা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ইসলাম গ্রহণ করে মুসলমানদের শক্তি বাড়ান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলে মুসলমানরা প্রথমবার কাওয়া শরীফে প্রকাশ্যে নামাজ পড়ে। ৭ সামাজিক বয়কট। কুরাইশরা মুসলমানদের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করে দেয়। মুসলমানরা ৩ বছর শিবে আবি তালিবে অবরুদ্ধ থাকে। সেখানে তারা ক্ষুধা, কষ্ট ও দারিদ্র্যের শিকার হন। ৮ শোকের বছর। হিজরতের ১০ম বছরে ২ বড় সহায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন, আবু তালিব ইন্তেকাল করেন। এই বছরকে আমুল হুজন বা শোকের বছর বলা হয়। ৯ তায়েফ সফর। নবীজি তায়েফে ইসলাম প্রচার করতে গেলে মানুষ তাকে উপহাস করে, গালি দেয়, পাথর মেরে রক্ত করে। ফেরেশতা পাহাড় চাপিয়ে দেওয়ার প্রস্তাব দিলে তিনি বলেন, না, আমি আশা করি এদের সন্তানদের মধ্য থেকে ঈমানদার বেরোবে। এটাই তার মহান দয়া ও করুণার প্রমাণ। ১০ মেরাজের ঘটনা। এই দুঃখের পর আল্লাহ তাকে সান্ত্বনা দেন। এক রাতে তিনি মক্কার মসজিদুল হারাম থেকে কুদসের মসজিদুল আকসায় ভ্রমণ করেন, ইসরা। সেখান থেকে আসমানে আরোহণ করেন, মেরাজ। সর্বোচ্চ আসমানে গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। এখানেই মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ হয়। ১১ মদিনার মানুষের ইসলাম গ্রহণ। মক্কার মানুষ ইসলাম গ্রহণ না করলেও ইয়াসরিব বা বর্তমান মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করেন। তারা আকাবার চুক্তি করেন, নবীজিকে রক্ষা করবেন, ইসলামের জন্য সর্বস্ব ত্যাগ করবেন। ১২ হিজরতের প্রস্তুতি। কুরাইশরা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করে। তখন আল্লাহ হিজরতের নির্দেশ দেন। মুসলমানরা একে একে মদিনায় হিজরত করতে শুরু করেন। অবশেষে নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোপনে হিজরত করেন। ৩ দিন সৌর গুহায় আশ্রয় নেন। কুরাইশরা চারিদিকে খুঁজলেও আল্লাহ তাদের রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। মদিনার জীবন, দাওয়াতের বিস্তার ও ওফাত। ১ মদিনায় আগমন। হিজরতের পর মদিনার মানুষ আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানায়। তারা রাসূলের জন্য গান গেয়ে বলেন, তালা আল বদ্রু আলাইনা, অর্থাৎ আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। প্রথম কাজগুলো ছিল মসজিদে নববী নির্মাণ। এটি মুসলমানদের কেন্দ্র হয়ে ওঠে। মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব ঘোষণা। মক্কা থেকে আগত মুসলমানদের সাথে মদিনার মুসলমানদের ভাই ভাই করে দেন। মদিনা সনদ প্রণয়ন। মুসলমান, ইহুদি ও অমুসলিমদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটি চুক্তি। ২ প্রথম যুদ্ধসমূহ। বদরের যুদ্ধ, ২ হিজরি। মুসলমান প্রায় ৩১৩ জন, কুরায়েশ প্রায় ১,০০০ জন। আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয় লাভ করেন। এই যুদ্ধে অনেক কাফের নেতা নিহত হয়। উহুদের যুদ্ধ, ৩ হিজরি। প্রথমে মুসলমানরা এগিয়েছিল, কিন্তু কিছু সাহাবী ধনুকবিদদের নির্দেশ অমান্য করায় উল্টো পরাজয় ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যায়, মাথা রক্তাক্ত হয়। খন্দকের যুদ্ধ, ৫ হিজরি। কুরায়েশরা
মদিনা আক্রমণের জন্য বিশাল বাহিনী নিয়ে আসে। মুসলমানরা সালমান ফার্সির পরামর্শে মদিনার চারপাশে খন্দক খনন করে। শত্রুরা পরাজিত হয়ে ফিরে যায়। ৩. হুদাইবিয়ার সন্ধি। ৬ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ওমরার জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। কুরাইশরা বাধা দিলে হুদাইবিয়ার সন্ধি হয়। যদিও শর্তগুলো মুসলমানদের জন্য কঠিন মনে হয়েছিল, কিন্তু এটি ইসলামের বিস্তারের দরজা খুলে দেয়। ৪. মক্কা বিজয়। ৮ হিজরিতে কুরাইশরা সন্ধি ভঙ্গ করলে নবীজি ১০,০০০ সাহাবী নিয়ে মক্কা প্রবেশ করেন। কোনো বড় যুদ্ধ ছাড়াই মক্কা বিজিত হয়। তিনি বলেন, আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই, তোমরা সবাই মুক্ত। এর মাধ্যমে আরব উপদ্বীপে ইসলামের শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হয়। ৫. বিদায় হজ। ১০ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজ পালন করেন, যাকে বিদায় হজ বলা হয়। এখানে তিনি লাখো মুসলমানের সামনে ঐতিহাসিক খুতবা দেন। মুসলমানরা সবাই ভাই ভাই, নারীকে সম্মান করার নির্দেশ, সুদ নিষিদ্ধ ঘোষণা, কুরআন ও সুন্নাহ আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। আল্লাহ তখন ঘোষণা করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। সূরা মায়দা ৩ নং আয়াত। ৬. অফাত। ১১ হিজরিতে নবীজি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায়ও তিনি উম্মতের জন্য দোয়া করতে থাকেন। রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার তিনি ইন্তেকাল করেন। তার অফাতের পর মদিনা জুড়ে শোক নেমে আসে। সাহাবীরা হতবিহ্বল হয়ে পড়েন। আবু বকর রাদিয়াল্লাহ সাহস দিয়ে বলেন, যে মুহাম্মদকে পূজা করে সে জেনে রাখুক মুহাম্মদ ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহকে পূজা করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব। ৭. উপসংহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৩ বছরের নবুয়তের জীবনে তিনি অন্ধকার জাহেলিয়তের সমাজকে আলোর সমাজে রূপান্তরিত করেছিলেন। মানুষকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, ন্যায় ও সমতার ভিত্তিতে সমাজ গড়ে তুলেছেন, বিশ্ববাসীর জন্য রহমতের বার্তা রেখে গেছেন। তার জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব ২১ নং আয়াত।